জুলাই গণ অভ্যুত্থানে নিহত জুলাই শহীদদের প্রত্যেকের জন্য এককালীন ৩০ লাখ টাকা এবং নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। এছাড়া নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই অভ্যুত্থানে ৮৩৪ জন নিহত হয়েছে বলে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন। গত ৯ ও ২৪শে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানায় প্রেস উইং। যারা আহত তাদের ৩টি ক্যাটাগরিতে বিভক্ত করে জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি এতে অতি গুরুতর আহত ৪৯৩ জনকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যারা চিকিৎসার পর শারীরিক অসমর্থতার কারণে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম। এই ব্যক্তিরা এককালীন ৫ লাখ টাকা, পরে ২ মেয়াদে আরও ৫ লাখ টাকা পাবেন। এছাড়াও মাসিক ২০,০০০ টাকা ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারা। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। এছাড়াও পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন তারা। গুরুতর আহত ক্যাটাগরি বিতে ৯০৮ জনকে তালিকাভুক্ত করা হয়েছে, যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসমর্থতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন। তারা আহত জুলাই যোদ্ধা হিসেবে আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। এর মধ্যে এককালীন ৩ লাখ টাকার পাশাপাশি ২ মেয়াদে আরও ৩ লাখ টাকা পাবেন এই গুরুতর আহত ব্যক্তিরা। মাসিক ১৫,০০০ টাকা ভাতা পাবেন তারা। তাছাড়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন। তৃতীয় সি ক্যাটাগরিতে ১০,৬৪৮ জন তালিকাভুক্ত, যারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন ব্যক্তিরা এই ক্যাটাগরিতে রয়েছেন। আহতরা এককালীন ১ লাখ টাকার পাশাপাশি মাসিক ১০,০০০ টাকা ভাতা পাবেন।